বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে পচা গলা সবজি, আর সেই অভিযোগকে কেন্দ্র করেই প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকার অভিভাবকদের। ঘটনা মালদার চাঁচল ২ নম্বর ব্লকের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা বিদ্যালয় ক্যাম্পাসে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা হচ্ছে বাজার থেকে অবশিষ্ট অংশ থেকে পচা গলা নিম্নমানের সবজি কিনে নিয়ে আসা হচ্ছে। যা হোক করে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে রান্না করা হচ্ছে বিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা যারা থাকে তারা কম পরিমাণে যাতে খায় সেই ব্যবস্থা করা হচ্ছে বিদ্যালয়ের তরফে। আর সেই খাবার দেওয়ার জন্যই বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এমন আশঙ্কাও তৈরি হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের আরও অভিযোগ, বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার অত্যন্ত অযোগ্য। প্রধান শিক্ষক নিজে বাজার করেন, আমরা এর আগেও দেখেছি। আবার আজকে দেখা গেল পচা খাবার এবং যে পরিমাণ কাঁচা সবজি দেওয়া হচ্ছে তাও অত্যন্ত নিম্নমানের। পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এবং যা হোক করে বাচ্চাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। এর ফলে শিশুদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে এমনটাও মনে করছেন অভিভাবকরা। বলছে 40টা ছেলের এটি জানা হবে। কোন স্কুল এটা? প্রাইমারি স্কুল, এটা উত্তর ভবানীপুর। কি হচ্ছে বিষয়? এই যে সব খাওয়া খাচ্ছে, গরু ছাগল খাবে না এই সবজিগুলো, এটা পাড়ায় হচ্ছে। জানিয়েছেন? এর আগে জানাইছিল, অভিযোগ করেছিল, না তাহলে সঠিক কারণ দিচ্ছে না। এর আগে 3 বার জানানো হয়েছে। অল্প ডিমগুলো ঘরে লাগা যাচ্ছে। গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে। কোন উত্তর ভবানীপুর কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো। ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না এই খাওয়াটা খাওয়া যাবে। কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। বিক্ষোভের মুখে পড়ে প্রধান শিক্ষক তিনি কি বলছেন শুনুন। নিয়ে এসেছিলাম, গল্পটি কালকে নেওয়া ছিল, ব্যাগের মধ্যে রাখা ছিল, গল্পটিকে আজকে খেলাম, নিয়ে চলে গেছিল। অভিভাবকরা কিন্তু অভিযোগ করে খাবার দেওয়া হয়। প্রতিদিনের যদি এরকম হতো, আমরা টিচাররা প্রতিদিন খাবার খেতাম, আমরা সবাই টিচাররা। কিন্তু আমাদের ক্যামেরা ব্যতিক্রম মিস্টেক হয়ে গেছে। আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আজ কোনোদিন এরকম ভুল হবে না, প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি, আমি এক্সট্রা আলু দিয়েছি, তারপরে পয়সা দিয়েছি। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেতে দিলে না হলে নিম্নমানের দিলে আমরা তাহলে খেতাম না। এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই, তারপরে বাড়ি যাই। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিয়ে নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।